আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সময় বাঁচানোর একটা রেসিপি। সেটা হচ্ছে একসাথে 3টা রুটি কিভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকের বাসায় আছেন যে সকালবেলা রুটি খায়, তবে রুটি বানানোটাও একটা ঝামেলার কাজ। তবে একসাথে যদি 3টা রুটি বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটি। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে নিলাম, আরও 1.25 কাপের মতো ময়দা দিয়ে নিলাম। 2 কাপের কিছুটা কম হবে ময়দা দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম, আর সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচেরও কিছুটা কম হবে। এবার শুকনো উপকরণ ভালো মতো একটু মিক্সড করে নেব। এবার এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। যেটুকু ডো তৈরি করতে লাগবে সেটুকু দিয়ে নিব। এবার ভালো মতো মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার অনেকটা মথে নেওয়া হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে এখানে একটা বোর্ড নিয়ে নিব। এবার একটু ডোটা লম্বা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে সবগুলো লেচি এভাবে কেটে নিব। এবার সবগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার ওখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম, আরেকটাও ওইভাবে চ্যাপটা করে নিচ্ছি। এবার একটার উপরে কিছুটা এভাবে তেল দিয়ে নিচ্ছি। এরপর এর উপর কিছুটা ময়দা দিয়ে নিলাম। এবার এর উপরে আরেকটা লেচি দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি। এবার এটার উপরেই আগেটার মতো একটু তেল দিয়ে নিচ্ছি, উপরে কিছুটা ময়দা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা রুটি আটা দিয়েও করতে পারেন। এবার এভাবে আর একটু চাপ দিয়ে নিচ্ছি। এভাবে রুটি তৈরি করলে মাঝখানে যে রুটিটা থাকে সেটা অনেকটা পাতলা হয়। এবার আমি রুটি বেলে নিব। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাব চুলায় এটা ভাজার জন্য। চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এবার এর মধ্যে রুটিটা দিয়ে নিলাম। রুটিটা এক সাইড কিছুটা হয়ে আসার পরে আমি পল্টে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে এপিট ওপিট করে ভালো মতো রুটিটা ভেজে নিতে হবে। যেহেতু একসাথে 3টা রুটি সেহেতু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, নাহলে ভিতরটা আবার কাঁচা থেকে যাবে। আমার রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা বোর্ডের উপর উঠিয়ে নিয়েছি। এবার রুটিগুলো আলাদা করে নিতে হবে। হাত দিয়ে এভাবে টান দিলেই আস্তে আস্তে দেখবেন খুলে যাবে। তবে খুব গরম অবস্থায় করতে যাবেন না। আমি একটু গরম অবস্থায় করেছি, এই জন্য অতটা ভালো হয়নি। একটু ঠান্ডা হলে তারপরে এভাবে করে নেবেন।
আমি একটা রুটি আলাদা করে ভাঁজ করে নিচ্ছি। আর এই একইভাবে আমি 6টা রুটি ভাঁজ করে নিব। আমি যেহেতু 6টা ডো করেছিলাম এজন্য আমার রুটিটাও 6টা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি 6টা রুটি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি ভাঁজ করে। দেখলেন তো কত কম সময়ে তৈরি হয়ে গেল ঝটপট রুটি তৈরির রেসিপি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।